আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেই ভুলটা আমরা ধানের জমিতে প্রায় সবাই করি কিন্তু বুঝতে পারি না। এটাই ফলন কমে যাওয়ার বড় কারণ। ধান রোপণের সময় আমরা কাদায় টিএসপি বা ড্যাপ দেই, এর সাথে অনেকেই জিঙ্ক সালফেটও দিয়ে দেন, সাথে হয়তোবা একটু আলাদা করে ছিটান। আজকে ক্লিয়ার করে বলবো এটা কি ভুল না সঠিক, কখন জিঙ্ক দেওয়া সঠিক আর কখন জিঙ্ক সার দেওয়া যাবে না, সঠিক নিয়মটা কি। দর্শক বন্ধুরা, সঠিকভাবে সকল তথ্য পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন জানি টিএসপি বা ড্যাপের সাথে কাদায় আমরা জিঙ্ক সালফেট দিতে পারবো কিনা, এই বিষয়টি আগে জানি। ভাইরা, ধান রোপণের সময় জমি থাকে কাদা, পানি জমে থাকে, মাটিতে অক্সিজেন খুব কম থাকে। এই অবস্থায় গাছের শিকড় নতুন থাকে। শিকড়গুলোও নতুন থাকে, আর গাছের সবচেয়ে প্রয়োজন বেশি হয় দরকার এই সময় ফসফরাসের। এজন্যই আমরা প্রথম ধাপে টিএসপি বা ড্যাপ দেই, জানি নতুন শিকড় ফসফরাস গ্রহণ করতে পারে। আর নতুন শিকড়ের জন্য ফসফরাস অত্যন্ত জরুরি। ফসফরাস কাদার মাধ্যমেও কাজ করতে পারে, তাই টিএসপি বা ডিএপি কাদায় দেওয়াটা একেবারেই উচিত, এবং কাদায় টিএসপি বা ড্যাপ দিতেই হবে। জিঙ্ক সার আসলে কাদায় দেওয়া উচিত কিনা একটু চলুন এই বিষয়টি জানি। ভাইরা, জিঙ্ক হচ্ছে খুব সেনসিটিভ একটি উপাদান। ধানের জমিতে যখন কাদা ও পানি জমে থাকে, সেই সময় মাটিতে অক্সিজেন কমে যায়, যার ফলে আয়রন ও ফসফরাস অ্যাক্টিভ হয়ে যায়। এই অবস্থায় জিঙ্ক মাটিতে আটকে যায়, গাছ শোষণ করতে পারে না, কার্যকারিতা হারিয়ে ফেলে। মানে জিঙ্ক দিলেও কিন্তু গাছ সেই জিঙ্ক পায় না। এই যুক্তি থেকে কাদায় কিন্তু জিঙ্ক দেওয়া উচিত নয়। অর্থাৎ আমরা জিঙ্ক ব্যবহার করলাম কিন্তু গাছ সেটা পাইলই না, এই জন্যই কাদায় জিঙ্ক দেওয়া উচিত নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি, কেন টিএসপি এবং জিঙ্ক সালফেট একসাথে কাদায় দেওয়া যাবে না। অনেক কৃষক ভাইরাই বলেন যে আসলে সার বারবার না দিয়ে একবারেই দিয়ে দেই। সেই ক্ষেত্রে তারা প্রথম ধাপের সারের সাথেই টিএসপির সাথে ড্যাপের সাথে একই সাথে না মিশালেও আলাদাভাবে জিঙ্কটা ছিটিয়ে দেন, ওই একই দিনে দিয়ে থাকেন। আসলে এই জিনিসটা ভুল কিনা চলুন একটু এই জিনিসটা জানি। টিএসপি মানেই কিন্তু ফসফরাস, অর্থাৎ ড্যাপ মানেও কিন্তু ফসফরাস। ভাইরা, টিএসপি এবং ড্যাপ এই দুইটি মানেই কিন্তু ফসফরাস। আর জিঙ্ক হচ্ছে জিঙ্ক সালফেট। টিএসপি অথবা ড্যাপের সাথে যদি আমরা জিঙ্ক দেই, টিএসপি এবং জিঙ্ক যদি আমরা একই সাথে একই জমিতে ব্যবহার করি, তাহলে সেটি জিঙ্ক ফসফেটে পরিণত হবে। আর এই জিঙ্ক ফসফেটে পরিণত হলে গাছ কিন্তু সেটি কখনো গ্রহণ করতে পারবে না। অর্থাৎ সেটি এমন একটি আকার ধারণ করবে যেটি যে কোনো উদ্ভিদ, যে কোনো গাছ গ্রহণ করতে পারে না। তাই সেটি জমিতে লগ হয়ে পড়ে থাকবে। সেই ক্ষেত্রে আমরা যে জিঙ্কটি ব্যবহার করি, সেই জিঙ্কের কার্যকারিতা একেবারেই বন্ধ হয়ে যাবে, এবং এই জিঙ্ক আবার টিএসপি বা ফসফরাসের কার্যকারিতা অনেকটাই নষ্ট করে ফেলবে। কিন্তু আমরা ঠিক এভাবেই দিয়ে দেই জমিতে, অনেকে কাদায় দিয়ে সেটি কি করি আলাদাভাবে দেই। তাতে কি হয়, জিঙ্কটা কিন্তু কাদায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমরা সেই জিঙ্কের লক্ষণ বা ঘাটতি আবার জমিতে দেখতে পাই। আপনারা দেখবেন যে এটা ধানের চারা লাগানোর 20 থেকে 25 দিন পর, অর্থাৎ যে সময় সর্বোচ্চ কুশি হচ্ছে, সেই সময় কিছু কিছু গাছ দেখবেন কিছু কচি পাতায় জিঙ্কের ঘাটতি দেখা দিবে। কিছু কচি পাতা এমনভাবে ফ্যাকসে হয়ে যাবে, এমনভাবে হলুদ হয়ে যাবে, যেটি দেখলেই আলাদা বোঝা যায়। অর্থাৎ গাছ তার জিঙ্কের ঘাটতির লক্ষণ প্রকাশ করে জানাচ্ছে। আমরা এটি কিন্তু প্রায় সকল কৃষক ভাইরাই এটা দেখতে পাই। ফলে কি হবে, নতুন পাতাগুলো ফ্যাকসে হয়ে যাবে, পাতা ছোট হয়ে যাবে, কুশি কম আসবে, গাছ দুর্বল হয়ে যাবে, ফলনও কমে আসবে। এখন আপনি বলুন তো, টিএসপি এবং ড্যাপ সারের সাথে জিঙ্ক সার কি একই সাথে দেওয়া যাবে? যখন এই সমস্যাগুলো লক্ষণ পায়, তখন আমরা বলি যে ভাই এটা জিঙ্কের সমস্যা। কিন্তু আপনি তখন বলবেন যে আমি তো জিঙ্ক দিয়েছি, তাহলে কেন এই সমস্যাটা হবে? আপনি জিঙ্ক দিয়েছেন কিন্তু সঠিক সময় সঠিকভাবে দেওয়া আপনার হয় নাই। তাহলে এখন আমরা জানি জিঙ্ক দেওয়ার সঠিক সময় ও নিয়ম কি। প্রথম ধাপে কাদায় শুধু টিএসপি বা ড্যাপ দিবেন, সে সময় জিঙ্ক দিবেন না। জিঙ্ক দিতে হবে রোপণের 7 থেকে 10 দিন পর, অর্থাৎ দ্বিতীয় ধাপের সারে যখন আপনি ইউরিয়াটা প্রয়োগ করতেছেন, ঠিক সেই সময় জিঙ্ক, ইউরিয়া এবং হিউমিক অ্যাসিড একই সাথে দিয়েন। 10 থেকে 15 দিন পর, অর্থাৎ দ্বিতীয় ধাপের ইউরিয়ার সাথে মিক্স করে আপনি জিঙ্কটা দিতে পারবেন। এক্ষেত্রে যেটি লাভ হবে সেটি হচ্ছে জমিটা সম্পূর্ণরূপে কাদা থাকবে না, একইবারে নিচে জিঙ্কটা দেবে যাবে না, ওই সময়টি একটু পানিও কম থাকবে, যার ফলে জিঙ্কের কার্যকারিতা 100% বৃদ্ধি পাবে। আর জিঙ্ক দেওয়ার আরেকটি নিয়ম হচ্ছে, সেটি হচ্ছে পানি কিছু কম রাখতে হবে, অর্থাৎ মাটিটা জানি একটু শুকিয়ে আসে, ঠিক সেই সময় দিতে হবে। তাছাড়াও স্প্রের মাধ্যমেও জিঙ্ক ব্যবহার করা যায়। আপনি স্প্রের মাধ্যমেও জিঙ্ক ব্যবহার করা, এটি আরও বেশি উত্তম।
জিঙ্ক ব্যবহারের ক্ষেত্রে 3টি কথা মনে রাখা খুবই জরুরি। 3টি কথা মনে রাখলে জিঙ্ক ব্যবহারে আর ভুল হবে না। তার মধ্যে একটি হচ্ছে টিএসপি এবং জিঙ্ক সালফেট একসাথে না, জিঙ্ক কখনো কাদায় না, জিঙ্ক দিতে হবে সবসময় আলাদা করে। এই 3টা মারলে ধানের জমিতে জিঙ্কের ঘাটতি আর হবে না। ভাইরা, আপনারা যদি আগে কাদায় জিঙ্ক দিয়ে থাকেন, আজ থেকে এই ভুলটা বন্ধ করুন। এই ভিডিওটি কৃষক ভাইদের কাজে লাগলে শেয়ার করুন। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, আমি চেষ্টা করব সবাইকে উত্তর দেওয়ার। সর্বশেষ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।